তো বন্ধুরা, একটা রেলওয়ে স্টেশন যেখানে সারা দিন ভীষণ ভিড় থাকে, কিন্তু রাত নামলেই সেই স্টেশনটা যেন হঠাৎই অন্য জগতে হারিয়ে যায়। অন্ধকারে ম্লান আলো, ফাঁকা প্ল্যাটফর্ম আর দূর থেকে ট্রেনের সিটি, সব মিলিয়ে একটা ভয় ধরানো পরিবেশ তৈরি হয়। এই গল্পটা চন্দনপুর রেলওয়ে স্টেশন নিয়ে। দিনে এখানে যাত্রীদের ভিড় লেগেই থাকে, কিন্তু রাত নামলেই যেন সময় থেমে যায়। রাতের বেলা এখানে কোনো ট্রেন থামে না, সব ট্রেনে স্টেশনটা দ্রুত পার হয়ে যায়। লোকজন বলে প্ল্যাটফর্ম নম্বর 3-এ নাকি কেউ এখন অপেক্ষা করে, যে তার শেষ ট্রেনটা ধরতে পারেনি। প্রায় 5 বছর আগে এই স্টেশনে ঘটে এক ভয়ানক দুর্ঘটনা। তারপর থেকেই এখানে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এই গল্পটা এমন এক জায়গার যেখানে রাতের পর কেউ একা থাকতে সাহস করে না। আরিফ একজন অভিজ্ঞ রেলওয়ে কর্মচারী, 12 বছর ধরে কাজ করছে। সম্প্রতি ওর বদলি হয়েছে চন্দনপুর স্টেশনে। ওর কাজ রাতের শেষ ট্রেন পেরিয়ে গেলে অফিস বন্ধ করা। এক রাতে আরিফ রফিককে জিজ্ঞেস করল, এই যে 3 নম্বর প্ল্যাটফর্মের কথাগুলো সবাই বলে, সত্যি নাকি রফিক? দেখ ভাই, আমি নিজে কিছু দেখিনি, কিন্তু অনেকেই বলেছে তারা সেখানে এক ছায়া দেখেছে। একজন গার্ড একবার এক লককে বসে থাকতে দেখেছিল, কিন্তু কাছে গিয়ে দেখে কেউ নেই। আরিফ এসব বিশ্বাস করত না। ও ভাবত রাতে ক্লান্তিতে মানুষ ভ্রম দেখে, কিন্তু ও জানত না অচিরেই ওর সব বিশ্বাস ভেঙে পড়বে। কিছু বছর আগে এক সরকারি কর্মচারী ছিল, নাম রবিন। প্রতিদিন রাত 8:30 ট্রেনে যেত, কিন্তু একদিন অফিসে দেরি হয়ে যায়। ওর স্ত্রী ফোনে বলেছিল বাড়িতে অতিথি এসেছে, তাড়াতাড়ি এসো। রবিন ছুটে স্টেশনে এলো, কিন্তু তখন ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করেছে। ও দৌড়ে ট্রেনে উঠতে গেল, কিন্তু প্ল্যাটফর্ম ভিজে ছিল, পা পিছলে পড়ে গেল ট্রেনের নিচে। ঘটনাস্থলেই মৃত্যু। সেই রাত 10:30। এই ঘটনা চাওয়ালা হাসিম কাকা নিজের চোখে দেখেছিলেন। আমি নিজেই দেখেছি বাপ, ওর শরীর ছিটকে গেল লাইনে। তারপর থেকেই ওই 3 নম্বর প্ল্যাটফর্মে কিছু একটা অস্বাভাবিক আছে। রাতের বেলা কেউ না কেউ ওকে দেখতে পায়। এই ঘটনার পর থেকেই লোকজন বলতে লাগল রবিনের আত্মা নাকি এখনও ওই প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায়। অনেকে বলে ট্রেন চলে যাওয়ার পর সাদা কাপড় পরা একটা ছায়া দেখা যায়, কিন্তু আরিফ এসবের কিছুই বিশ্বাস করত না। এক রাতে রফিক ছুটিতে, তাই পুরো স্টেশন একা আরিফের দায়িত্বে। রাত 12:45 বাজে। শেষ ট্রেনটা 1 নম্বর লাইনে যাওয়ার কথা। আরিফ রিপোর্ট লিখছিল। হঠাৎ 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কারো কথা বলার শব্দ এলো। হাওয়ার শব্দ হবে আর কি। কিন্তু শব্দটা পরিষ্কার হচ্ছিল, যেন কেউ কথা বলছে। সিসিটিভিতে তাকিয়ে দেখে কিছুই নেই, কিন্তু মনে হচ্ছিল কেউ তাকিয়ে আছে। ও নিজেকে বোঝালো, না, এটা আমার ভাবনা। লাইট বন্ধ করতে গিয়ে দেখে 3 নম্বর প্ল্যাটফর্মে একজনের ছায়া দাঁড়িয়ে। ও টর্চ হাতে বাইরে গেল। হঠাৎ ঠান্ডা হাওয়া মুখে লাগল। এই গরমে এমন ঠান্ডা হাওয়া কই থেকে এলো? প্ল্যাটফর্মে পৌঁছে দেখে কেউ নেই। পেছনে পায়ের আওয়াজ, ঘুরে তাকায়, শূন্যতা। আরিফ ভয়ে দৌড়ে অফিসে ফিরে দরজা বন্ধ করে দেয়। রাত 1টা বাজে। আরিফের বুক ধকধক করছে। ও বুঝল যা ঘটছে তা কল্পনা নয়। পরের দিন সকালে ও রফিককে বলে সব ঘটনা।